গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা বেলঘড়িয়া থেকে বকখালির দিকে যাত্রা শুরু করেছি। আমরা সপরিবারে যাচ্ছি বেলঘড়িয়া থেকে বকখালি। আমরা বেলঘড়িয়া থেকে স্টার্ট করে আমরা ধর্মতলা চত্বর হয়ে আমরা এখন মেয়ো রোড দিয়ে পাশ হচ্ছি। মেয়ো রোডের পাশে আমরা একটু বরের মাঠের দিকে দাঁড়িয়েছি। সাথে আমাদের পুচকু রয়েছে, ওকে আমি খুব ভালোবেসে ভদন বলে ডাকি। আমরা সপরিবারে সবাই গেছি। আর পুরো বেলঘড়িয়া থেকে বকখালি পুরো যাত্রাপথটা রোড ট্রিপটা একটু আমরা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই দেখুন আমাদের পুচকুকে দেখুন, পুচকু 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 দেখুন। ওর তো আসল কথা, এটা পশুদের নিয়ে বেরোলে তাদের তো রাস্তায় অনেক সময় অনেকটা প্রবলেম হয়। একটু তাদের ওই জন্য একটুখানি ছেড়ে দেওয়া হয়েছে যাতে। আমরা এখন বেলঘড়িয়া থেকে বকখালি দিকে যে যাচ্ছি, আমরা এখন মেয়ো রোড ধরে আমরা এগোচ্ছি। আর আপনারা সঙ্গে থাকুন। পুরো এখানে বেলঘড়িয়া টু বকখালি যে রোড ট্রিপটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে। মাঝেরহাট ব্রিজ তো এটা। আচ্ছা আচ্ছা, ওই ব্রিজটাই ভেঙে গিয়েছিল। এই যে মাঝেরহাট মেট্রো স্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে উপরে। বেহালা শখের বাজার গেল তো। বেহালা শখের বাজার, বেহালা চৌরাস্তা হয়ে আর আমরা সপরিবারে বেলঘড়িয়া থেকে যে বকখালি যে পরিবারের সদস্যদের সাথে একটু আলাপ করিয়ে দিই। এই যে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, পেছনে আমার মেয়ে, আমার পুচকু, ওকে আমি পদন বলে ডাকি। কেমন লাগছে তোদের? খুব ভালো, খুব ভালো। পুচকু কি করছে? বসে আছে। ওকে ওরা উপরে ওঠেনি এখনো। এই গঙ্গাসাগর, গঙ্গাসাগর, কান্দি, বকখালি। আমতলা আসবে? আচ্ছা আচ্ছা, আমতলা আসলে জ্যাম হয়ে যাবে। কি করছে ওরা? কি করছে হচ্ছে প্রচুর। ওখানে? ওর মধ্যে অসুবিধা হচ্ছে না? আমরা এখন স্বামীনারায়ণ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে মন্দিরে গেট খুলিনি, দেখতে পাচ্ছি না। খুব সুন্দর স্বামীনারায়ণ মন্দিরের বাইরে থেকেই আমরা ভিডিও করছি। দেখুন, দারুণ সুন্দর। ঠিক আমার মনে হয় 8টা নাগাদ বোধহয় গেটটা খুলে, বোধহয় 8টা থেকে খুলে। তো আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা গেট নাম্বার 1-এর কাছে রয়েছি, স্বামীনারায়ণ মন্দিরের গেট নাম্বার 1-এর কাছে রয়েছি। এখান থেকে স্বামীনারায়ণ মন্দিরটা যতটা বাইরে থেকে দেখানো যায় দেখাচ্ছি। আর গেটটা খোলা থাকলে ঘোরা যেত, কিন্তু গেটটা তো দেখছি বন্ধ। হ্যাঁ, আমরা এগোই। আচ্ছা, এই স্বামীনারায়ণ মন্দিরে আমরা কোন রাস্তা ধরবো? সোজাই? ওই তো গেট কিন্তু খোলা, গেট কিন্তু খোলা আছে। এই তো 7:30 থেকে 12টা অবধি ও, খোলা। 7:30 থেকে 12টা অবধি খোলা রয়েছে। তার মানে এখন তো 6:45। 4টে থেকে 8টা। আর 2 ঘন্টা 20 মিনিট লাগবে। কত? 2 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। ও, এটা আমতলা এলো? আমতলা। আচ্ছা, এখান থেকে কত সময় লাগবে? 2 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। ও, 2 ঘন্টা 20 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা খুব কনজাস্টেড রাস্তা এটা। চারিদিকে এত দোকানপাট, একটু জ্যামজটও বেশ হয়। তো সকাল সকাল এখানে এই রাস্তা করলে সকাল সকাল বেরিয়ে আসতে পারতো।
উৎসি থানা ক্রস করে আমরা একটু এগিয়ে উৎসি মোড় থেকে ডান দিকে যাচ্ছি বকখালি রাস্তায়। জ্যামজট কাটিয়ে বাইপাস হয়ে আমরা এখন মেন রোডের দিকে উঠলাম। মেন রোডের দিকে উঠে এখন আমরা বকখালির দিকে যাচ্ছি। 10 কিলোমিটার সেভ আমাদের পুচকু এই যেখানে স্লিপার ক্লাসে বসে রয়েছে, হ্যাঁ এই যে স্লিপার ক্লাসে বসে রয়েছে। আমরা ব্যাপারে হচ্ছে আমরা এই বকখালি যাওয়ার পথে এখানে কোনো হোটেল বা রেস্টুরেন্ট খাবার মতন দীঘার মতন পাবো কিনা জানি না। আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম। আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে সবাই মিলে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর দেখুন কি সুন্দর জায়গা, এই সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে একটু পুচকুকে দেখিয়ে দিয়ে দিই, তারও ব্রেকফাস্ট হলো। এই যে গাড়ির মধ্যে ড্রাইভার সিটে সে বসে রয়েছে, দেখেছেন ড্রাইভার সিটে বসে রয়েছে। ও গাড়ি চালা, একটু চায়ের অর্ডার দেওয়া হয়েছে, একটু এবার একটু চাটা খাবো, খেয়ে এখান দিয়ে রওনা দেবো। মোটামুটি বেশ জায়গাটাও বেশ ভালো, পেছনে বেশ সূর্যমুখী বাগানের মতন দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে জায়গাটা, নিরিবিলি। আর আসার পথে দেখলাম সেরকম কোনো হোটেল সত্যিই নেই। খাবারটা বাকি সেরেছিলাম, সেটা সুবিধাজনক হলো। ঠিক আছে, সঙ্গে সিন্ধুপুর বাজার ক্রস করে আমরা এখন বকখালিকে, যেখান থেকে 47 কিলোমিটার বাজার হয়েছে কনজেস্টেড এরিয়া, কিন্তু যাকে কন্ট্যাক্ট করে বেরিয়ে এসে আমরা এখন কাকদ্বীপের দিকে ঢুকছি। কাকদ্বীপ যাচ্ছে, কাকদ্বীপের দিকে আসছে, তারপরে হচ্ছে নামখানা। কাকদ্বীপ, তারপর নামখানা, তারপর বকখালি। এটা হাপানিয়া দোতানিয়া ব্রিজ যাচ্ছে। আচ্ছা, ব্রিজে উঠে পড়লাম। এখান থেকে বকখালি আর বেশি রাস্তা নয়, বকখালি রেঞ্জে ঢুকে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ। যারা ট্রেনে আসবে এখান থেকে মানে অটো বা টোটো ধরে বকখালি চলে যেতে পারবে। হ্যাঁ, সেটাই বলছি। ট্রেনে আসবে, সামনে স্টেশন, অটো আছে, দাম বেশি। বাইরে অটোটা মেন রোডে এলে অটোর দামটা কম, 70 টাকা 40 টাকা। ভেতরে 70, ভেতরে 70, বাইরে 40। এই নদীটার নাম হচ্ছে হাপানিয়া দোতানিয়া নদীটা। আগে যখন ব্রিজ ছিল না, ভেসেলে করে পার হতে হতো। এই গাড়ি করে তুমি এলে না, তোমার গাড়ি সমেত ভেসেলে তুলে দিত। হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা হয়ে আবার ওদের লস হয়েছে। হ্যাঁ, সে ভেসেল বন্ধ হয়ে গেছে। নিল 10 টাকা। 10 টাকা, মানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের 10 টাকা টোল ট্যাক্স দিতে লাগবে। একদম। আর যারা টোটো অটোতে যারা আসবে, হেঁটে আসবে তাদের লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা বলে দেবো। হ্যাঁ, দেখ। এখন আমরা বকখালি পৌঁছে গেছি, একদম ফিজারগঞ্জ পার হয়ে আমরা বকখালি চলে এসেছি। এবং বকখালির এই যে মেন রোড রয়েছে, দু সাইডে প্রচুর হোটেল রয়েছে। একটা যে কোনো পছন্দসই সব রকমের দামেরই হোটেল রয়েছে, বাজেটের মধ্যেও রয়েছে, বাজেটের বাইরেও রয়েছে, যেটা পছন্দ হয় নিতে পারেন। আর আমরা এখন বকখালি চলে এসেছি। আপাতত এইখানেই আমাদের রোড ট্রিপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। বকখালি রোড ট্রিপটা মোটামুটি কমপ্লিট করলাম। জানি না আপনাদের ভালো লেগেছে নাকি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে জানাতে পারেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর যদি সাবস্ক্রাইব করে দেন তো খুবই ভালো হয়। ধন্যবাদ।